আমার মায়েরা খালারা, কথাতে কথাতে স্বামীর নাশুকরি করে থাকে, কথাতে কথাতে। মায়েরা খালারা, স্বামী হলো আপনার জন্য একটা খুব বড় নিয়ামত, আর স্ত্রী হলো স্বামীর জন্য একটা খুব বড় নিয়ামত। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে আপনাকে কোনো জালসাতে বোঝাবো। তবে মা খালারা যেই গুনার কারণে, পাপের কারণে রাসূল বলেছেন জাহান্নামের আগুনে দেখেছি, ওই পাপ দুটো আপনাদের সামনে শুধু আমি বয়ান করব। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ কিংবা বকরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। আপনাদের এলাকাতে মহিলারা ঈদ বকরা ঈদের নামাজ মসজিদে পড়ছেন, ঈদগাহে কোথায় পড়ছেন? মসজিদে পড়ছেন, কিন্তু ঈদগাহে নিয়ে যেতে হবে, ব্যবস্থা করতে হবে। ঈদগাহে রাসূলের যুগে মহিলারা নামাজ পড়তেন। এবার আজকে ম্যাকে কথা বলছি, অনেক দূর পর্যন্ত কথা যায়, আওয়াজ যায়। রাসূলের যুগে ম্যাক ছিল না, পুরুষের কাতার আগা দিকে, মহিলাদের লাইন, মহিলাদের কাতার পিছন দিকে। নবীজি যখন ওয়াজ শুরু করলেন, দেখলেন আহারে আমার আওয়াজ তো মহিলাদের কাছে যায় না। নবীজি বেলালকে বলছেন, বেলাল ওঠো আমার সাথে একটু। এবার নবীজি বেলালকে সাথে করে নিয়ে কাতার চিরে 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 ওই পিছন দিকে যে মহিলারা বসে বসে নামাজ পড়লেন ওদের কাছে চলে গেলেন। যাওয়ার পর স্পেশাল ঈদের ময়দানে ঈদ বকরা ঈদের নামাজ পড়তে গিয়ে রাসূল মহিলাদেরকে ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আয় আমার মায়েরা খালারা শুনেন, দয়ার নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মা'শারান নিসা, এ মহিলার দলেরা তোমরা দান করো, সাদকা করো। কেননা আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে বললেন, নবী গো আমি আপনার উম্মতের জন্য জান্নাত তৈরি করেছি, যান একটু জান্নাত দেখেছেন। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আদেশ করলেন, ও আমার নবী আপনার পাপী গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি, যান যান একটু জাহান্নাম দেখেছেন। এবার রাসূল বললেন, আমি জাহান্নাম দেখতে চলে গেলাম। ওরে সুবহানাল্লাহ, জাহান্নামে যেমনই আমি নজর করলাম, ওই জাহান্নামের ভিতরে শুধু মহিলার দলেরা জাহান্নামে হাউমাউ করে চিৎকার করছে। ওই জাহান্নামে পড়ে পড়ে মহিলারা কাঁদছে, যত নারীরা জাহান্নামে কাঁদছে, হাউমাউ করে কাঁদছে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহর কষ্ট সহ্য হয় না, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর জাহান্নামের আগুন সহ্য হয় না। রাসূল বললেন, মহিলা তোমরা দান যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। যখন রাসূল বললেন, মহিলা তোমাদেরকে দুটা গুনার কারণে আমি জাহান্নামের আগুন দেখলাম, একজন মহিলা দাঁড় হয়ে বলছেন, ওয়াবে মা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো একটুখানি আপনি দয়া করে বলে দেন তো, আপনি বলেন মহিলাকে আমি জাহান্নামের আগুনে দেখলাম। নবী গো মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, কোন পাপের কারণে, কোন গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখলেন? নবী গো একটু দয়া করে বলেন মহিলারা কোন জীবনে এমন পাপ করে, কোন জীবনে গুনাহ আছে, সেই গুনার উপরে আল্লাহ নারাজ হয়ে তাদেরকে জাহান্নামের আগুনে দেয়। নবী গো একটু দয়া করে বলেন গুনাহগুলো কি? আল্লাহ রাসূল বলেন, মহিলারে মাত্র তোমরা জীবনে দুটা করে গুনাহ বেশি করে করে থাকো। এক নম্বর গুনাহ হলো তুকসুরুন্নাল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লান তান করে। আর দুই নম্বর গুনাহ নবী বলেছেন ওয়া তাকফুরনাল আশির, নিজের স্বামীর মালের তারা নাশুকরি করে। এক নম্বরে লানতান, দুই নম্বরে নিজের স্বামীর মালের নাশুকরি। এই দুটা গুনার কারণে রাসূল বলেছেন আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। গুনাহ দুটা কি? লানতান কাকে বলে? নাশুকরি কিভাবে করে? আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই বিষয়ে কোনোদিন কথা বলবো। তবে রাসূল বললেন যে দান করো, কারণ তোমাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে দেখেছি। তোমরা যদি দান করো, তোমাদের দ্বারাতে যে দুটা করে ভুল হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দানের বিনিময়ে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। আজকে জালসা, মাদ্রাসার জালসা, মায়েরা খালারা জালসা শুনতে এনেছে, টাকা নিয়ে এসেছেন, কিন্তু কিয়ামত ঈদগাহের মাঠে লোকেরা নামাজ পড়তে যায়, তো কে টাকা নিয়ে যে ভাই 10 টাকা 20 টাকা 50 টাকা পকেটে থাকে, আরে নামাজ পড়তে যাচ্ছে, টাকা কি করব? মানুষ বাড়িতে রেখে যায়। কিন্তু রাসূল বললেন দান করো। ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা শুনেন, হযরত বেলাল বললেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম,
ওই ঈদগাহের ময়দানে সুবহানাল্লাহ। এবার মায়েরা খালারা নিজের দান শুরু করে দিলেন। কে টাকা দিয়ে দিলেন, কে দিনার দিয়ে দিলেন, কে দিরহাম দিয়ে দিলেন। এবার হযরত বেলাল বলেন, কে গলা থেকে হার খুলে দান করে দিলেন, কে নাক থেকে নাক মাঝে দিয়ে দিলেন, কে পা থেকে পায়াল দিয়ে দিলেন, কে হাত থেকে বালা দিয়ে দিলেন, কে লোক থেকে আংটি দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, যার কাছে যা গয়না ঘটেছিল খুলে 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 সব আল্লাহর নবীর সামনে তারা হাজির করে দিলেন। महिला पिंडाल में आवाज नहीं जा रही है, आवाज देखिए, जल्दी चेक कीजिए। बाजार अवस्था खूब खराब मौलाना उनकी हो रही है ये। जी। ऑपरेटर आप इसको ध्यान दें, महिला पिंडाल में बिल्कुल आवाज नहीं है। अगर वहां तक आवाज नहीं पहुंचेगी तो फिर ये हमारा प्रोग्राम नाकाम होगा। इसलिए बाजा का साथ देना बहुत ही जरूरी है, इसलिए आप वहाँ ध्यान दें। और इस मदरसे के जो बड़े बड़े तलबा हैं वो लोग स्टेज पर आए, आपके सदर साहब इंतजार कर रहे हैं, कुछ काम है। और आप लोग बिल्कुल शांति से सुने बैठे रहे, इस तरह इसी तरह से बैठे रहे। बिल्कुल आखिर में आप चतुर्वेदी साहब को भी सुनेंगे, इसलिए आप बिल्कुल। और एक खास मुकर्रिर इमामुल हक साहब जो झारखंड से आए हुए हैं, जिनका नाम नहीं था लेकिन बाद में यहाँ के नौजवान कमेटी ने उनसे राब्ता करके, चूँकि बहुत ही निराला अंदाज में तकरीर करते हैं जिसे हर कोई सुनना पसंद करेंगे, उनको सुने बगैर आप अगर जाते हैं तो फिर बाद में पछतावा होगा। पहली बार इस इलाके में आ रहे हैं मौलाना इमामुल हक साहब, इसलिए आप उन्हें सुनेंगे जरूर। तो हमार भाईरा मायरा खाला का बोलो साहब अभी चंदा करेंगे और उसके बाद चंद ही मिनटों में फिर आगे का प्रोग्राम भी इंशाअल्लाह आपको सुनाया जाएगा। तो ওয়াজ আপনারা শুনলেন আলহামদুলিল্লাহ। বসে বসে আমার পর আবার ওয়াজ হবে, এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে আমি আমার মা, খালা, দাদি, নানি, যত জালসার পিন্ডালের তলাতে আমার ভাইয়েরা নানারা আছেন, আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য, আপনারা এই কোরআনের জন্য একটু আপনারা এগিয়ে আসেন। আর 500, 1000, 2000, 1000, 10, 20, 100, 200 যে যা পারবেন আপনারা 10 থেকে নিয়ে 15 মিনিটের মধ্যে নিজের দানটাকে আপনারা দিয়ে সেরে দেন। আসেন। আর এই আমার নানাজান আলহাজ